স্বপনদা, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, এই যে তৃণমূলের পার্টি অফিস থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড উদ্ধার হয়েছে, তারা স্পষ্ট বলছেন যে ডেলিভারি হওয়ার আগে পিওনের কাছ থেকে সেই আধার কার্ড নিয়ে রেখে দিতেন তৃণমূলের কর্মীরা, এটাই তো তৃণমূলের, এবং সেটা নিয়ে ছাপ্পা দেওয়া হতো। এটাই তো তৃণমূলের 15 বছরের রাজত্বের সবচেয়ে বড় বড় নিদর্শন। এ তো সকলেই জানে সুজিত বসু কি করে জিতত। সুজিত বসু জেতার মূল মন্ত্র তো ছিল এইসব বাসন্তী কলোনি, বিভিন্ন কলোনিগুলো। তারাই বিভিন্ন জায়গায় তাদের সব পোষা গুন্ডারা থাকতো। তাদের কাজ হচ্ছে ভয় দেখিয়ে, জুলুম করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, তাদের রেশন কার্ড কেড়ে নিয়ে, তাদের বিভিন্নভাবে আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু জমা রাখতে হতো। বলো ভাই, এটাকে গনিমত মাল এখানে রাখো, এখানে রাখার পর আমরা যেটা বলবো সেটাই করতে হবে। আমরা যদি আমাদের কথা যদি না শোনো, তোমরা কাজ পাবে না, 100 দিনের কাজ পাবে না, তোমরা সুযোগ সুবিধা পাবে না, তোমরা ভোট যেখানে দিতে বলবো সেখানে দেবে, আবার কষ্ট করে তোমাদের ভোট দিতেও যেতে হবে না, ওটা আমাদের লোকেরাই সব মেরে টেরে দেবে। এটাই হচ্ছে নিদর্শন। এটা এখানে শুধু একটা তো এই বিধাননগর নয়, এটা সারা পশ্চিমবাংলায় এইভাবে তারা ভোট করিয়েছে। এই যে মুঘল বাহিনী, তাদের তো কাজই ছিল এটা, মানুষকে ভয় দেখানো, ভয়ের মধ্যে রাখা, ভয়ের পরিবেশ তৈরি করা, ভয়ের পরিবেশের মাধ্যমে তাদেরকে লুট করা, তাদের কাজ থেকে বঞ্চিত করা, তাদের আবাস যোজনার টাকা চুরি করা, তাদের বিভিন্ন যে টাকা পয়সা তারা সুযোগ সুবিধা পেতে পায় সেটা বন্ধ করে দেওয়া, হুমকি দেওয়া, এক টাইপের ব্ল্যাকমেলিং। এটা যে তোমাকে আমি ব্ল্যাকমেলিং করব তুমি যদি আমাদের কথা না শোনো। মানুষ ভয়ে তাদের ভক্তি করত। আজকে যখন ভয় মুক্ত হয়েছে, তারা সব রাস্তায় বেরিয়ে পড়েছে, আর তৃণমূলের এক এক নেতাকে ধরছে, আর নেতাগুলো দেখছেন কি করে বলছে সব পার্টির জন্য নিচ্ছি, সব পার্টির জন্য নিয়েছি। উনি ওনার জন্য নেননি, ওনার 5তলা বাড়ি হয়েছে, 4তলা বাড়ি হয়েছে, বাড়িতে এসি লেগেছে। আজকের এই সমস্ত তৃণমূল নেতাকে ঘর থেকে বের করে এনে এদের সমস্ত সম্পত্তি জনগণের হাতে তুলে দেওয়ার দরকার আছে। এবং এখানে কোনো জিরো টলারেন্স, এখানে কোনো ব্যাপার নেই। তুমি লুট করেছো, সমস্ত লুটের মাল যাদের কাছে একদম অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যে ভোট লুট করা হয়েছে। আমি অর্ণবদার কাছে যাব। অর্ণবদা একজন বাসিন্দা, আপনি হয়তো শুনলেন, তিনি বলছেন যে 2021-এ ভোট দিতে দেয়নি, আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। অর্ণবদা, মানে এই যে ভয়ের পরিবেশটা, এটার জন্যই তো তৃণমূল আজকে বক্তব্য করেছে। আপনি তো এখানে আজকের অনুষ্ঠানে একটা অভিযোগ দেখালেন, আমি অন্তত 20টা এরকম অভিযোগ বলতে পারি। মানে যে ঘটনাগুলো ঘটেছে, অন্যায়গুলো ঘটেছে, তার জন্যই আজকে এই প্রবল প্রত্যাখ্যান। মানুষ যে প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে, যে প্রত্যাখ্যানের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি, তার কারণটা হচ্ছে, এবং এই যে আজকে দেখানো হচ্ছে না যে এই কার্ডগুলো রয়েছে হচ্ছে পার্টি অফিসে, এটা হচ্ছে জনসমাজের মধ্যে, এটা যেখানে যেখানে একটু রিমোট এরিয়া বা যেখানে যেখানে মানুষ একটু দুর্বল গরিব মানুষ, তাদের উপর এক ধরনের রাজনৈতিক আধিপত্য, সেই আধিপত্যটাকে চিরস্থায়ী করার মধ্যে একটা বন্দোবস্ত। সেই বন্দোবস্তকে দীর্ঘদিন ধরে আমাদের বাংলার যে বিভিন্ন বাংলা সমাজের জনসমাজের বিভিন্ন অংশে এই জিনিসগুলো রয়ে গিয়েছে। এক্ষেত্রে এই জায়গা থেকে এই যে আমাদের কাছে যে প্রত্যাশা, মানুষেরও প্রত্যাশা, সেটা হচ্ছে যে আজকে যখন এই পরিবর্তনটা ঘটেছে, এবং এই পরিবর্তনটা এত বড় একটা ম্যান্ডেট নিয়ে পরিবর্তনটা ঘটেছে, আমাদের বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই যে আধিপত্যের জায়গা, যেখানে পার্টি আধিপত্য, এই পার্টি আধিপত্যের জায়গাটা ভাঙবে কিনা, মানুষের রাজনৈতিক স্বাধিকারের কথা যখন প্রত্যেকে বলছেন, সেখানে রাজনৈতিক স্বাধিকারটা থাকবে কিনা মানুষের। মানে এরপর যেন আমরা এই ধরনের ঘটনা আর না ঘটে, এবং মানুষ যেন পরিষ্কার করে যে যাকে ভোট দিতে চায়, যে যার রাজনৈতিক মত, যার যে স্বাধীন মত, সেই মতটা প্রকাশ করতে পারে। এইটা হচ্ছে দরকার। এরপর যেন আর না ঘটে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, ঠিক যে সময় তৃণমূল ক্ষমতায় ছিল সেই সময় একের পর এক ঘটনা, এটা আজকে আমরা উদাহরণ দেখেছি, এত বছর ধরে একই ঘটনা ঘটে গেছে। ডিফেন্ড করার জায়গাই নেই। অবশ্যই আমি একটু সলিলদার কাছে আসবো। সলিলদার, মানুষের অধিকার যেটা তাদের ভোট দেওয়া, সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। একেবারে এইভাবে আধার কার্ড এরকম ভাবে নিয়ে নেওয়া, মানে আইনি পদক্ষেপ কি হতে পারে এক্ষেত্রে? দেবস্মিতা, তোমার মনে আছে 2023-এ পৌর নির্বাচনে কতগুলো সাংবাদিক আহত হয়েছিল, পেটানো হয়েছিল সাংবাদিককে, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। এটা তো মানে শুরু থেকে এই অন্যায়, অবিচার, এই যে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে অত্যাচার, ভোট দিতে দেব না, আর ভোট দিতে দেব না, এবং ভোটের জন্য যা যা দরকার লুট করেছিল এরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।